আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাখে আল্লাহ তো মারে কে, এই কথাটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। অর্থাৎ আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় তাকে কেউ মারতে পারে না, সে যতই শক্তিশালী হোক না কেন, যতই ক্ষমতাবান হোক না কেন। কুরআন শরীফ, হাদিস, বই, ধর্মীয় গ্রন্থ, এরকম অনেক জায়গাতে এরকম কাহিনী উল্লেখ রয়েছে। আমরা অনেকে এগুলো পড়েছি, আবার আমরা অনেকে নিজের চোখে দেখেছি, নিজের কানে এরকম খবর শুনেছি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি শিশুকাল থেকে মূর্তি পূজা ভীষণ অপছন্দ করতেন। যদিও তার পিতামাতা মূর্তি পূজা করতেন, কিন্তু তিনি শিশুকাল থেকে মূর্তিদেরকে বিভিন্নভাবে অসম্মান করত। একবার একটি বড় মেলা হচ্ছিল, সেখানে ইব্রাহিম আলাইসাল্লামের গ্রামের সকলেই যাচ্ছিল, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম অসুস্থতার কথা বলে গেলেন না। এরপর যখন সকল গ্রামবাসী মেলায় চলে গেল, তখন ইব্রাহিম আলাইসাল্লাম একটি কুরুল দ্বারা মূর্তিকক্ষের সকল মূর্তি চূর্ণ বিচীর্ণ করে ভেঙে দেয়। এরপর শুধু একটি মূর্তিকে আস্ত রাখে এবং সেই মূর্তির হাতে কুরুলটি রেখে দেয়। এরপর যখন গ্রামবাসীরা এসে ইব্রাহিম আলাইসাল্লামের কাছ থেকে জানতে চাইল যে মূর্তিটি কে ভেঙেছে, তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলল যে এই তো যে মূর্তিটির হাতে কুড়াল দেখছেন, এই মূর্তিটির সবগুলো মূর্তিকে ভেঙে ফেলেছে। তখন গ্রামবাসীরা বলল, এ তো মূর্তি, ওর তো প্রাণ নেই, ও নড়াচড়া করতে পারে না, ও কীভাবে মূর্তিগুলো ভাঙতে পারে। এরপর তারা ইব্রাহিম আলাইসাল্লামের নামে তৎকালীন বিশ্ব শাসক, যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন, বাদশাহ নমরুদের কাছে নালিশ করলো। বলল যে সে মূর্তিদেরকে ধ্বংস করে দিচ্ছে, আপনি তার ব্যবস্থা নিন। এরপর নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে হত্যা করার জন্য একটি বিশাল অগ্নিকুণ্ড বানালো, প্রায় একটি বড় বাড়ির চেয়েও বড় জায়গা নিয়ে। সেখানে এতই পরিমাণ আগুন ছিল যে তার কাছ দিয়ে গেলেও যে কোনো প্রাণী বা মানুষ পুড়ে ছাই হয়ে যেত। আবার তার মধ্যে এতটাই গরম ছিল, কোনো একটি জিনিস একবার গেলে সেই জিনিসটি সাথে সাথে ছাই হয়ে যেত। আবার সেখানের কাছে যাওয়াটা এতটাই বিপজ্জনক ছিল যে ইব্রাহিম আলাইসাল্লামকে পর্যন্ত অনেক দূর থেকে নিক্ষেপ করে সেখানে ছুঁড়ে মারতে হয়েছিল। এরপর যখন নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, তখন আল্লাহ তাআলার ইচ্ছেই সেই অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইসাল্লামের জন্য অত্যন্ত শীতল হয়ে গেল। এতটাই শীতল হয়ে গেল, বোঝাই যাচ্ছিল না যে ভেতরে কি আগুন আছে নাকি অন্য কিছু। এভাবে কয়েকদিন কাটানোর পর সেই আগুনগুলো একদম পানিতে রূপান্তর হয়ে গেল। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম বেঁচে ফিরলেন। বোঝাই যাচ্ছে রাখে আল্লাহ তো মারে কে। হজরত মুসা আলাইসাল্লাম যখন তিনি ফেরাউনের হাত থেকে তার উম্মত ও বংশধরদের বাঁচানোর জন্য মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তখন ফেরাউন এই খবর জানতে পারে। তখন ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে মুসা আলাইসাল্লামের পিছন পিছন রওনা হলো। এরপর মুসা আলাইসাল্লাম তার উম্মতদের নিয়ে লোহিত সাগরের কাছে এসে উপস্থিত হলেন। এরপর সকল লোকজন বলাবলি করছিল, আজ হয়তো আমরা সকলেই মারা যাব, কিন্তু রাখে আল্লাহ তো মারে কে। আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে বললেন, নদীতে যেন বা সাগরে যেন তার লাঠি দ্বারা একটি প্রহার করা হয়। মুসা আলাইসাল্লাম তৎক্ষণাৎ তার লাঠি দ্বারা সাগরে একটি প্রহার করলেন। সাথে সাথে মুসা আলাইসাল্লাম ও বনি ইসরায়েলদের 12টি দলের জন্য 12টি রাস্তা সাগর পথে তৈরি হয়ে গেল। এরপর মুসা আলাইসাল্লাম নিরাপদে তার লোকজনদের নিয়ে পেরিয়ে গেল। এরপর যখন ফেরাউন রাস্তা খালি দেখে তার সেনাবাহিনী নিয়ে এই রাস্তাগুলো পার হতে লাগলো, তখন আল্লাহর ইশারায় পানি একদম মিশে গেল। আল্লাহ থাকতে কেউ কাউকে মারতে পারবে না।
প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ইহুদি মহিলা প্রিয় নবীকে খাবার খাওয়ার জন্য নিমন্ত্রণ করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে করে একজন সাহাবীকে নিয়ে গেলেন। এরপর তাদেরকে খাবারে পরিবেশন করা হলো ভেড়ার মাংস, কিন্তু সেই মাংসগুলোতে প্রচুর পরিমাণের বিষ মিশানো ছিল। সাহাবী খাওয়ার সাথে সাথে প্রাণ ত্যাগ করলেন। কিন্তু যখন আমাদের নবী সেই মাংস খেতেই যাচ্ছিলেন, তখন সেই বিষযুক্ত মাংস নিজেই বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবেন না, আমার গায়ে প্রচুর বিষ মাখানো রয়েছে। একদা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের থেকে পালিয়ে যাচ্ছিল, তখন কিছু কাফেররা তাদের পদচিহ্ন অনুসরণ করে তাদের পিছু নিতে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটি গুহায় আশ্রয় নেন, যে গুহার নাম জাবালে সাওয়ার। তখন আবু বকর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো সংখ্যায় অনেকজন আর আমরা দুইজন, আমরা কিভাবে তাদেরকে এখন মোকাবিলা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা দুইজন নই, এখানে তিনজন আছি, আল্লাহও এখানে আছেন, আল্লাহ আমাদের রক্ষা করবেন। এরপর কাফেররা যখন প্রায় গুহার মধ্যে ঢুকতেই যাচ্ছিল, তখন আল্লাহর নির্দেশে গুহার সামনে কাফেররা একটি মাকড়সাকে জাল বুনতে ও একটি কবুতরকে ডিম নিয়ে থাকতে দেখে। তখন কাফেররা অনুমান করে যে এই গুহাতে যেহেতু কবুতরের ডিম পেড়েছে, সেহেতু এই গুহার মধ্যে কোনো মানুষের যাতায়াত নেই, নাহলে তো কবুতর কখনো এখানে ডিম পারত না। এই বলে কাফেররা চলে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিপদ আপদ থেকে রক্ষা করুক।